হয়, ধান চাষ কেমন মাটির প্রয়োজন পড়ে এবং ধান চাষে কি পরিমাণ খরচ হয়। অন্য জাতের ধান, এটা হচ্ছে আউশ ধান। এটা সবসময় অন্য ধানের আগে লাগানো লাগে, জুলাই আগস্ট মাস এই সময় লাগানো হয়ে থাকে। জুন জুলাই সবসময় বেশি লাগানো হয়ে থাকে। তো লাগিয়েছেন, এটা যদি কাদা না হয় কখনোই ধানটা আপনি লাগাতে পারবেন না। তো আটি থাকে, এখান থেকে আপনার প্রত্যেকটা 4টা 5টা করে আর গাছ নিয়ে আপনার এইভাবে লাগানো লাগে। প্রচুর পরিমাণে পানি, এই পানিটা যদি আপনার জমিতে না থাকে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আমি আপনাদের আজকে ধান চাষ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ধান চাষ কোন সময় করতে হয়, ধান চাষ কেমন মাটির প্রয়োজন পড়ে এবং ধান চাষে কি পরিমাণ খরচ হয় এবং ধান চাষ থেকে কি পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2-3 বিঘা জমি নিয়ে আমাদের যে কাকা রয়েছেন তিনি ধান লাগিয়েছেন। আর এই ধানটার আগাম লাগানোর কারণ হচ্ছে এটা হচ্ছে অন্য জাতের ধান, এটা হচ্ছে আউশ ধান। এটা সবসময় অন্য ধানের আগে লাগানো লাগে, এটা হচ্ছে আগাম চাষ বলা হয়ে থাকে। তো এই জাতের ধান আগাম লাগানোর কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি বড় হয় এবং ধানের ফলনটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এবং এই যে আপনি যে দেখতে পাচ্ছেন এখন এই যে জুলাই আগস্ট মাস, এটা আপনার জুলাই আগস্ট মাস এই সময় লাগানো হয়ে থাকে। জুন জুলাই সবসময় বেশি লাগানো হয়ে থাকে, কিন্তু এরপরে যখন এই যে আগস্ট অক্টোবর যে মাসে ধানটা লাগানো হবে সেটা হচ্ছে অন্য অন্য জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো লাগানো হয়ে থাকে। তো এই জাতের ধানটা আগে লাগানো হচ্ছে কারণ এটা আপনার মাটি এখন মনে করেন ফাঁকা পড়ে রয়েছে, বেশিরভাগ দেখবেন জমি সব ফাঁকায় পড়ে রয়েছে এখন। তো এটা যদি আগে লাগান তাহলে মাটিটা ফাঁকা পড়ে থাকবে না মাঠটা, তো আপনি এখান থেকে কিছু পরিমাণ হলেও আপনি লাভবান হতে পারবেন। আর এটা অনেক তাড়াতাড়ি মনে করেন ফলন পাওয়া যায়। তো এই জাতের চাষ করতে হলে আপনাকে অবশ্যই জমিটা সবার আগে প্রচুর পরিমাণে আপনার চাষ দেওয়া লাগবে, তারপর আপনার সেচ দেওয়া লাগবে এবং কাদা অবস্থায় করতে হবে। কাদা না করলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো লাগিয়েছেন, এটা যদি কাদা না হয় কখনোই ধানটা আপনি লাগাতে পারবেন না। তো এই ধানগুলো লাগানোর পদ্ধতি হচ্ছে প্রথমে আপনার পাতুর সিস্টেম করতে হবে, মানে বীজ ফেলাতে হবে। বীজ ফেলে প্রথমে ওখানে গাছটা একটু বড় হবে, ওখান থেকে তুলে এনে আপনি প্রত্যেক লাইন বরাবর এগুলো লাগাবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু লাইন সোজা করে লাগানো হয়েছে। এটা লাইন সোজা করে লাগানোর কারণ হচ্ছে আপনি যখন ধানটা কাটবেন সুবিধা হবে, আপনি যখন সার প্রয়োগ করবেন সুবিধা হবে, বীজ দিতে সুবিধা হবে, এখান দিয়ে হাঁটাচলা করতে সুবিধা হবে, তারপর আপনি যখন আগাছা পরিষ্কার করবেন তখনও সুবিধা হবে। এই জন্য এটা লাইন করে লাগানো হয়ে থাকে। তো এই ধান লাগানোর সিস্টেম হচ্ছে আপনি এই যে এগুলো প্রত্যেকটা একটা করে আটি থাকে, এখান থেকে আপনার প্রত্যেকটা 4টা 5টা করে আর গাছ নিয়ে আপনার এইভাবে লাগানো লাগে। এটা প্রথম দিন যে লাগাবেন তখন গাছগুলো একটু হলে নরম থাকবে, তখন গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা আপনি কম করে হলেও 6 থেকে 7 দিন হয়ে গেছে লাগানো, এই জন্য গাছগুলো দাঁড়িয়ে গেছে, এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে পানি, এই পানিটা যদি আপনার জমিতে না থাকে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এটা যেহেতু গরমকালে লাগানো হয়ে থাকে আর পানি প্রচুর পরিমাণে দেওয়া লাগে, আর ধানে প্রচুর পরিমাণে সেচ দিতে হয়। আর ধান চাষে আমি মনে করি ধান চাষে শুধু নিজেদেরই হয়, ধান চাষ করলে তেমন কোনো লাভ করার সম্ভাবনা থাকে না। ধানে মনে করেন আপনি যে পরিমাণ খরচ করবেন আপনার বিক্রি করলে এর চেয়ে হয়তো খুব কম বেশি একটু লাভ হতে পারে। তাই এই জন্য আমি মনে করি ধান চাষ খুবই লস একটা প্রজেক্ট, কারণ ধানে প্রচুর পরিমাণে আপনার খরচ হয়। আর সরকার যে দাম দেয় এই দামে মনে করেন ধান বিক্রি করলে আপনার খুব একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আমাদের এলাকায় এবং অন্য অন্য এলাকায় দেখবেন ধান চাষ করতে অনেকেই এখন মনে করেন অনীহা করে, অন্য চাষ করতে চায়, অনেকে কচু চাষ করে, অনেকে বাঁধাকপি চাষ করে। ধান চাষ না করার কারণ হচ্ছে ধান চাষে প্রচুর পরিমাণে লাভ হয় না এবং তেমন একটা দাম পাওয়া যায় না। আর ধান চাষে আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন 6-7 দিন হয়েছে, এটা খুব সম্ভবত আর 2 থেকে 3 দিন পর আপনার প্রথমবার সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করলে গাছটা বৃদ্ধি পাবে এবং গাছ যখন একটু বড় হবে তখন আপনি বিষ প্রয়োগ করবেন। বিষ না দিলে আপনার পোকামাকড়ে ক্ষতি করতে পারে। তো আপনারা যারা ধান লাগাবেন অবশ্যই ভালো কোনো কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে ধানটা লাগাবেন। আর ধান লাগানোর পর আপনার প্রচুর পরিমাণে আপনার জমিতে আসা লাগবে, কারণ আপনার যদি আগাছা থাকে এগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে এখন তো পানি রয়েছে, কিছুদিন পর পানি থাকবে না, তখন মাটি শক্ত হয়ে যাবে এবং আগাছা প্রচুর পরিমাণে ঘাস জন্মাবে, সেগুলো তুলে ফেলাতে হবে, তাহলে কিন্তু গাছগুলো বড় হবে। আর এই যে আপনার এটা সর্বোচ্চ থেকে 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ধান কাটার সময় হয়ে যাবে, ধান বড় হয়ে যাবে। তো আপনারা যদি কখনো চাষ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কৃষি অফিসার থাকলে তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের চাষটা করবেন। তো সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি কখনো কেউ ধান লাগাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো সকলকে জানাই ধন্যবাদ।